হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মিহরিম। আমি হাজির হলাম আপনাদের সামনে আই মেকআপ টিউটোরিয়াল নিয়ে। হিজাবের সাথে সিম্পল এই টাইপের আই মেকআপগুলো অনেক ভালো লাগে। আমি আজকে মেকওভারটা করছি আমার রেগুলার ইউজের কিছু প্যালেট দিয়ে, ব্রাশ দিয়ে। মানে আমি রেগুলার বের হচ্ছি হুটহাট করে 5 মিনিট 10 মিনিটে রেডি হওয়ার যে এটা ইউজের যে প্রোডাক্টগুলো কিটগুলো সেইগুলো দিয়ে। তো ফার্স্ট অফ অল আমি হালকা পিঙ্কিশ একটা ব্লেন্ড করে নিচ্ছি, কিন্তু ভিডিওতে একটু ডার্ক লাগছে, রিয়েলে আরও হালকা একদম লাইট যে পিঙ্কটা ওটা দিয়ে চোখের উপরে এবং সাইডে নিচে একদম হালকা করে রেডিশ বা পিঙ্কিশ টাইপের একটা শেড করে নিচ্ছি। এতে করে চোখটা অনেক অ্যাট্রাকটিভ লাগে আমার কাছে, যেটা মনে হয়। অনেকদিন হলো তোমরা আই মেকআপ টিউটোরিয়াল চাচ্ছ, দিতে পারছি না। এই প্যালেটটা আমার এত ভালো লাগে, এত কিউট, আর এটা পিগমেন্টেশন অনেক সুন্দর। মেকওভার সব ধরনের মেকওভার করার জন্য পারফেক্ট। তো পিঙ্কের উপরে আমি ব্যাক সাইডে পিঙ্কটা একটু ডার্ক করেছি, চোখের সামনের কোণাটাতে কম করেছি। তো সেখানে আমি ইয়েলো একটা করে নিচ্ছি, শেড দিয়ে নিচ্ছি। এতে করে আই মেকআপটা অনেক গ্লোজি লাগে। আইব্রোজ এবং এই গালের এদিক দিয়ে হালকা ইয়েলো করলে তাহলে দেখা যায় যে চোখের যে ডার্ক সার্কেল বা এগুলো বোঝা যায় না অতটা, দেখতে অনেক সুন্দর লাগে। তারপর আমি শুধু আঁকাজ করছি, আমার হাতে এইটা বাজছে সেটা বাজছে, আই প্যালেটের পিগমেন্টেশন ড্রেসে লেগে যাচ্ছে, এগুলোই হচ্ছে। তারপরে কপাল দিয়ে লেগে যাচ্ছে, মানে কত যে প্রবলেম। যাই হোক, তারপরে উপর দিয়ে যেহেতু আমি ল্যাভেন্ডার একটা হিজাব পরেছি, কালারটা এত সুন্দর, এত আমার পছন্দের, যা বলার কথা না। ল্যাভেন্ডারের একদম ডার্ক শেডটা, যেটা লাইটের মধ্যে ডার্ক যেটা, সেটা দিয়ে কর্নারটা করে নিচ্ছি। কি বলে এটাকে, আসলে সব কথা গুলিয়ে যাচ্ছে, ফার্স্ট টাইম তো। নেক্সট টাইম থেকে আরও বেটার হবে ইনশাল্লাহ। আই মেকআপটা এত সুন্দর হয়েছিল, কিন্তু পিক ভালো আসছিল না লাইটিংয়ের কারণে। খুব তাড়াতাড়ি ফুল প্রিপারেশনের সাথে তোমাদের মাঝে আমি ভিডিও শেয়ার করব, দোয়া করো আমার জন্য। তারপর হালকা করে সামনের দিকে আমি ইউজ করছি, এটাকে কি বলে, W7-এর ফাউন্ডেশনটা আমার অনেক পছন্দ, আর রেগুলার ইউজ করি। মাথা ভেঙে গেছে তো আমি এইভাবেই ইউজ করি, বেশি দিন যায় না। তারপর এটা অল টাইম একদম লাইট মেকআপের জন্য একদম পারফেক্ট। W7-এরটা এত সুন্দর স্মুথভাবে আমার স্কিনে বসে, সবার স্কিন সমান না, বাট আমার স্কিনে বসে। তো এটা দিয়ে কার্ল করে নিচ্ছি। কাল করার পরে আমরা যখন হালকা মেকওভার করি তখন কালারটা কিন্তু অনেক উইয়ার্ড লাগে যদি অনেক বেশি লাইট হয়ে যায়, মানে সাদাটা যদি অনেক বেশি বোঝা যায়। এই জন্য হাত দিয়ে পরে ট্যাপ 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 করে নিলে এটা একদম স্মুথ হয়ে যায়, দেখতে অনেক সুন্দর লাগে, মানে একদম মিল হয়ে যায়। তারপর দেখা গেল দুই চোখে করার পর আমার সবসময় দুই চোখ দুই রকম হয়। কাজল ইউজ করি বা আইলাইনার ইউজ করি, যে কোনো কিছু দুই চোখে দুই রকম হয়। আর আমি অফ ক্যামেরাতে আগেই লেন্স পরে নিয়েছিলাম। আমি একসময় করতাম কি, সাজুগুজুর পরে লেন্সটা পরতাম, দেখা যেত মাস্কারা গলে চোখে যাচ্ছে, তো এটা প্রবলেম হওয়ার জন্য আগেই আমি লেন্সটা পরে নিয়েছিলাম। আর চোখের এই ড্যাপ 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 ড্যাপের মাধ্যমে যে কোনো শ্যাডো বা কোনো কিছু লাগানোর সময় যদি একটু ড্যাপ 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 করে লাগানো যায়, ওগুলো দেখতে অনেক সুন্দর লাগে, গ্লোজি লাগে, আর পিগমেন্টেশনটা অনেক সুন্দর বোঝা যায়। আর যদি ডলাডলি করা হয় তাহলে ভালো হয় না দেখতে, জাস্ট হালকা করে ড্যাপ ড্যাপ, আর কিচ্ছু না। তো হোয়াইটিশ করার পরে এটার উপর দিয়ে
আমি হোয়াইট এবং ইয়েলো শেডের শ্যাডোটা হালকা করে দিয়ে ড্যাব ড্যাব করে দিব, যার ফলে হবে কি আমার ব্যাক সাইড এবং সামনের সাইডটার সাথে কম্বাইন হয়ে যাবে, দেখতে অনেক সুন্দর লাগবে, যেটা হিজাবের সাথে বা যারা মেকআপ করে বা একদম লাইট মেকওভার বা পার্টি মেকওভার করে তাদের জন্য একদম পারফেক্ট এই টাইপের মেকওভারগুলো। তারপর মানে যেহেতু আমি রেগুলার ইউজের দিয়ে করছি, প্যালেটগুলো দিয়ে করছি, আসলে কি মানে যেগুলো হুদা তারপরে মানে ব্র্যান্ডেরগুলো না আমার ক্ষেত্রে হয় কি আমার খুলতে ইচ্ছা হয় না, আমার অনেক কষ্ট লাগে, যেগুলো শেষ করবো না ওগুলো ফ্লেভারগুলো আমার কাছে অনেক ভালো লাগে, মাঝে মাঝে খুলে শুধু ফ্লেভার নেই আর রেখে দিই, গুছিয়ে রেখে দেয় এতটুকু পর্যন্তই। আর ইউজ করি সত্যি কথা বলতে একদম যে কম দাম তাও না, বাট ট্রাই করি যে একদম যেগুলো ভালো আমার স্কিনের সাথে যাচ্ছে সেই টাইপের প্রোডাক্টগুলো রেগুলার ইউজ করি। আর পিগমেন্টেশন যদি ভালো হয় বা আমার স্কিনে যদি স্যুট করে তাহলে আমার প্রবলেম কিসে। মেকওভার অলমোস্ট ডান, আই মেকআপ তো, আর হালকা বেস মেকআপ আমি করেছিলাম আমার রেগুলার ইউজের যে কি বলে ময়শ্চারাইজার অ্যান্ড সানস্ক্রিন দিয়ে। আর এই প্যালেটটাতে শুধু 5 কালারের এটাকে কি বলে গ্লিটার, 5 কালারের গ্লিটার আছে, গ্লিটারগুলো এত সুন্দর, হালকা করে ড্যাপ ড্যাপ করে একদম হালকা করে ড্যাপ ড্যাপ করে নিলে স্মোকি আইজ বা যে কোনো আইজে অনেক সুন্দর লাগে দেখতে। এখন শুধু ব্লাশ অ্যান্ড হাইলাইটার ইউজ করা বাকি আছে, হাইলাইটারটা খুব কম ইউজ করি আমি, আর যেহেতু আমার আইব্রোজ প্লাক করা নেই সো আমি আগে আইব্রোটা আঁকিয়ে নিয়েছিলাম। আমি ফাউন্ডেশনটা খুব কমই ইউজ করি, আমি সবসময় চেষ্টা করি যে সানস্ক্রিনটা স্কিনে ভালোভাবে শুকিয়ে লাগানো ট্যাপ ট্যাপ করে, তাহলে ওটা ঘামে না আর ফেসটা বাইরে গেলে কালোও হয় না। আর চোখে হোয়াইট কাজলের চেয়ে আমার পিঙ্ক কাজলটা বেশি পছন্দ, যেহেতু আমি আজকে হোয়াইট ড্রেস পরেছি এই জন্য আমি হোয়াইট কাজলটা ইউজ করলাম, আর না হলে আমি পিঙ্কটা ইউজ করি, আমার চোখে আমার কাছে মনে হয় যে পিঙ্কটা বেশি সুন্দর লাগছে। ওয়াও। আর মাস্কারা, যেটা আমার একদমই পছন্দ না, আমার ভালো লাগে না, চোখটা ডলতে কালোই করে ফেললাম, আর লাইটিংয়ে প্রবলেম হচ্ছিল। আর W7-এর এই আইলাইনারটা আমার অনেক পছন্দ, একদম ডার্ক হয়, আর অল টাইম যেটা ইউজ করি পেন্সিলের গুলো ইউজ করি। আর W7-এর মাথাটা অনেক মোটা তো তার জন্য আমি কি করেছি, ল্যাকমির যে পেন্সিলটা আছে ওটা শেষ হওয়ার পর আমি একটু কেটে নিয়েছি, ওটা দিয়ে আমি W7-এর ওটা লাগিয়ে চোখে লাগাই, তাহলে দেখা যায় অনেক চিকন হয়ে লাগে, মানে এগুলো বুদ্ধি, আর যে কই থেকে আসে, সবাই হাসবা আমার এইগুলা কাণ্ড দেখে। আর আমার মিরর কালেকশন করতে অনেক ভালো লাগে, ছোট থেকে মিরর অনেক পছন্দ করতাম, নিজেকে আয়নাতে দেখতে ভালো লাগে, আমার কাছে অনেক টাইপের মিরর আছে, আর বেশিরভাগগুলো ওই মেকআপ করে এমনি এখানে রাখি ওখানে রাখি এটার উপর বসি, বেশিরভাগ সময় মামনির কাছে আমার বকা খাইতে হয়, মামনি সুন্দর করে গুছাই রেখে অফিসে যাই, আমি দেখে যে আমি ভেঙে ফেলছি, সে যে ওখানে রাখছি আমারই পায়ের নিচে পড়ছে, নাহলে হাত থেকে পড়ছে, নাহলে ওটা শুয়ে পড়ছে বসে পড়ছে, এইভাবে বেশিরভাগ মিররগুলো আমার নষ্ট হয়ে যায়। আইলাইনার সব সময় দুই চোখে দুই রকম হবে, যার জন্য অনেক বিরক্তি কাজ করে আমার। আর ভিডিওটা লং হয়ে গেছে জানি, সবার ধৈর্য হারিয়ে যাবে এটা দেখতেও, নেক্সট টাইম থেকে ট্রাই করবো আরও তাড়াতাড়ি করার আর ফাস্ট করে দেওয়ার। আমি ফার্স্ট টাইম তো এই জন্য ভাবলাম যে যদি আমি ফাস্ট করি তাহলে ওইভাবে বুঝতে পারবে না, আর আমি কথাগুলো মন খুলে কথা বলতে পারবো না, মন খুলে কথা বলতে অনেক ভালো লাগে, আমি অনেক বেশি পক 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 করি। সুন্দর লাগছে। ডান। ফুল মেকওভার করলে সুন্দর লাগে।
এটা আমার ব্লাশের ব্রাশ আর হাইলাইটারের ব্রাশ। আমি হাইলাইটার কোনটা ইউজ করবো বলো? হোয়াইটটা ইউজ করি, যেহেতু রাতেবেলা হোয়াইট ইউজ করলে একটু চিকমিক চিকমিক করে, ভালো লাগে। একসময় ভাবতেছিলাম যে আমি গ্লিটারগুলো ইউজ না করে আমার যে ইনার ক্যাপ আছে ওইখান থেকে ওইগুলো ঘষে ঘষে আমি আই মেকআপের উপরে দিই, তাহলে ভালো হবে আমার ওইটা। আমি আবার ফুল ইনার ক্যাপটা পরতে পারি না, মানে আমার মাথা গরম হয়ে যায়, চান্দি গরম হয়ে যায়। এই জন্য আমি কী করি, ওই যে ওখানে একটা জোড়া থাকে, জোড়াটা সুন্দর করে কেটে নিয়ে শুধু এই যে কপালের এখান থেকে এই পর্যন্ত বাঁধার মতো করে নিই। কাটার পরে এত গ্লিটার উঠতেছে যেগুলো দিয়ে চোখ মুখ সব ভরে যাচ্ছে। আমাকে কেমন জানি এটা করলে মানায় না, যে চোখের সামনে যে সবাই ব্লাশ দিয়ে এরকম ট্যাপ 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 করে, আমার কাছে আমার চোখে কেমন জানি মানায় না, কানা কানা লাগে। আর এই যে আইব্রোজের কালারগুলো জেলগুলো সব কপালে লেগে যাচ্ছিল, বললাম না আকাশ করার রানী আমি। যত যত মানে আনফরচুন কাজগুলো সেগুলো আমার দ্বারাই পসিবল। আর এই গ্লাসের ভিতরে আমি অল টাইম ইউজের মাস্কারা, আইলাইনার, কয়েকটা লিপ গ্লোস, তারপরে লিপস্টিক্স এইগুলো রাখি, তাহলে খুঁজে পেতে অতটা সমস্যা হয় না। আর বক্সের ভিতরে রাখলে অল টাইম বের করে আগে বক্সে রাখতাম, ওরকম ভেজাল হয়ে যায়, কোথায় কোনটা রাখি তার ঠিক থাকে না। আর এরকম হাতের কাছেই থেকে যায়, খুব সহজেই পাওয়া যায়। আমাদের অলমোস্ট শেষ মেকওভারটা, এখন দেখার পালা যে আমাকে কেমন লাগছে। এখানে পিঙ্কিশ একটা ভাইব লাগছে ভিডিওতে, কিন্তু রিয়ালে একদম ল্যাভেন্ডার হয়েছে, যেটা দেখতে অনেক সুন্দর লাগছিল, কিন্তু ভিডিওতে বা পিকে ভালো মানে দেখে বোঝা যাচ্ছে না, কেমন জানি দেখাচ্ছে ভিডিওতে। ট্রাই করবো পরের পার্ট থেকে দিনের আলোতে করার, তাহলে আই মেকআপটা সুন্দর বোঝা যাবে। ভালো লাগছে না, মানে ভিডিওতে ভালো লাগছে না, রিয়েলে ভালো লাগছিল। কালার, লাইটের কালার চেঞ্জ করে দেখলাম, তাও ভালো লাগছে না। যাই হোক, ভালো থাকো সবাই, সুস্থ থাকো, দোয়া করো তোমাদের জন্য অনেক নিউ ভিডিও, স্মোকি আই।